অলরাইট এভরিওয়ান, অনেকদিন আগে আমি কোনো ভিডিও আপলোড দিই না। আজকে যে জিনিসটা আপনাদের সামনে দেখাচ্ছি সেটা হচ্ছে DJI Mavic Mini 2, not the Mavic Mini 2 Fly Mode combo, not the Mavic 3 Pro, not the Mavic 3 Pro Fly Mode combo. I know that Mavic 3 Pro যেটা আছে সেটা হচ্ছে এখন ট্রেন্ডিং মার্কেটে নিউ, বাট দ্য প্রাইস ইজ লাইক ডাবল দ্যান দিস। এটা হচ্ছে ওটার অর্ধেক প্রাইস, লাইক 60,000 টাকার মধ্যে পড়বে। ওইটার প্রাইস পড়ে যাচ্ছে 1,20,000-30,000 টাকার কাছাকাছি। আপনি যদি বিগিনার হয়ে থাকেন, ফর লাইক মি, ফর দ্য ফার্স্ট টাইম ড্রোন কিনবেন, a way better choice. Try it, break it, lose it, then go for the better one. Until and unless আপনার কোনো পার্টিকুলার পারপাস আছে, I don't think আপনার জন্য মিনি 3 Pro যেটা আছে সেটা রিকমেন্ডেড। It should be pretty fun and first time experience। আপনারা দেখবেন আমার সাথে সেম জিনিস আমি যে এক্সপিরিয়েন্স করবো আপনারা তাই করবেন। এটার যে ওয়েটটা সেটা হচ্ছে 249 গ্রাম, তার মানে হচ্ছে 249 গ্রাম। বিলো 250 গ্রাম যদি হয় সেক্ষেত্রে আপনার কোনো ক্রাফটিং লাইসেন্স লাগে না, এয়ার ক্রাফটিং লাইসেন্স লাগে না, আপনার জাস্ট নর্মালি ট্রাই করতে পারেন, which is amazing. এনিওয়ে, সবথেকে মনে ইম্পর্টেন্ট জিনিসটা আছে বক্সটা খোলার জন্য লাগবে হচ্ছে নাইফ, যেটা আমার কাছে আছে, বাট আই ডোন্ট নো ওয়াই। We'll try to use the Apple pencil to open this. ফালতু একটা প্ল্যান, not the best way, but খারাপ না। It smells so good, like Apple product মতো smell আসতেছে, very Apple way. Look how nice. It's like a book. So open this. There goes. Time to get this thing out. Ooh, so light. ড্রোনটাকে একটু সাইডে রাখি, বক্সটার ভিতরে দেখি কি আছে। পিজা পপ, এটার মধ্যে কি আছে? Let me see. Paperwork বলতে গেলে কি আছে? Oops, pretty hard at that. It's feeling more heavier than the drone. I don't know why. Maybe just because of the paper. পুরো একটা ম্যানুয়াল দেওয়া আছে। মেবি আমরা যদি কখনো সময় পাই আমি পরে দেখবো যে এক্স্যাক্টলি কি আছে। জাস্ট ইটস প্রিটি নেসেসারি। আদার দ্যান দ্যাট, কিছু এক্সট্রা প্রপেলার্স। তো এক্সট্রা কন্ট্রোলারের জন্য এটার ভিতরে যে কন্ট্রোলার আছে, কন্ট্রোলারের যে কিজ, দুইটা কি ওটার মধ্যে আছে টেকনিক্যালি, এন্ড দুইটা কি এক্সট্রা। চার্জিং এর জন্য টাইপ সি, এটা হচ্ছে টাইপ সি টু মাইক্রো ইউএসবি এন্ড টাইপ সি টু টাইপ সি। ফর এক্সাম্পল আমি এখানে আইফোন ইউজ করবো, আইফোন ইউজ করতে গেলে সেক্ষেত্রে আমার হচ্ছে লাইটনিং লাগবে, যেটা অলরেডি ইনস্টলড আসে। একটা স্ক্রু ড্রাইভার, উইচ ইজ এসেনশিয়াল, লাইক আপনার প্রপেলার ফ্যান যেগুলো আছে এগুলো লুজ অ্যান্ড টাইট করার জন্য। আদার দ্যান দ্যাট, এটার ভিতরে লাস্ট যে আইটেমটা আছে সেটা হচ্ছে আমাদের রিমোট কন্ট্রোল। রিমোটটা ড্রোনের থেকে বেশি ওয়েট, হেভি। ওকে, আদার দ্যান দ্যাট, লেটস সি রিমোটটা দেখা যায় কি আছে। সো আই থিঙ্ক আই হ্যাভ টু রিপ অফ দিস নাইস ব্যাগ, যেটা ম্যান্ডেটরি। ওকে, 1 2, but still nice way. So আপনি অ্যাপলের কোনো কিছু আনবক্স করলে দিস ইজ দ্য এক্সপিরিয়েন্স ইউ ক্যান হ্যাভ উইথ অ্যাপল প্রোডাক্ট। ওকে, রিমোট যেটা দেখতেছেন, রিমোটের মধ্যে কয়েকটা জিনিস আছে যেগুলো আমরা নোটিস করবো উইদিন এ সেকেন্ড। আদার দেন দ্যাট, আমরা যেটা করবো সেটা হচ্ছে উই হ্যাভ সাম মোর স্পেস। তো মেইন দুইটা যে জিনিস সেটা হচ্ছে রিমোট, ড্রোন, ব্যাটারি ইনসাইড অলরেডি আছে ভেতরে। আদার দেন দ্যাট, ভেরি ইম্পর্টেন্ট, হাউ ইউ গোনা রেকর্ড দ্য ফুটেজেস। You need a SD card. So it হচ্ছে SanDiskের 128 Extreme Pro আছে, but Extreme is more than enough. আপনার 4K রেকর্ড পর্যন্ত এর মধ্যে করতে পারবো, so that's good enough for this. তো এই হলো আমার টাইপ সি চার্জার, I can just go ahead and plug it in. But yeah, so চার্জ করা স্টার্ট করে দিছে, which we will not do it right now. Other than that, আপনি যদি ব্যাটারি পার্সেন্ট দেখতে চান, just one tap. Yeah, that's cool. And এই যে দুইটা আছে, এই দুইটা কন্ট্রোলারের মধ্যে আপনার হচ্ছে কন্ট্রোলার বারগুলো লাগাই থাকে, পিনগুলো। এটা রাবারই, এটার ভিতরে জাস্ট নর্মালি ফিট হয়ে যায়, সো দ্যাট আমি রাইট পুশ করতে পারবো জাস্ট। ওকে, সিক। নাও জাস্ট আপনি এখানে লাগান, স্ক্রু ইট। ওকে, আমরা এটাকে এখন স্ক্রু করতেছি না, বিকজ আই ডোন্ট রিয়েলি, আই এম নট অন ফ্লাইট নাও ফর শিওর। তো এখন আসি এটার মধ্যে। তো এটাকে আমরা ওপেন করবো। ওপেন করার জন্য জাস্ট আমাদের দুনিয়ার ফুল ট্যাব লাগাই রাখছে। ফুল ট্যাব 1, other than that full tab 2, other than that full tab number 3. Okay, and 3, yeah. আপনি যদি এটা ওপেন করতে চান, সর্বপ্রথম যেটা করতে হবে সেটা হচ্ছে উপরের দুইটা যেটা আছে, সবার আগে উপরের দুইটাকে ওপেন করতে হবে। সো লাইক দিস, অ্যান্ড আফটার দ্যাট নিচে যে দুটো আছে সেই দুটো হচ্ছে এরকম 1 and 2. So in total আপনার খেলনা রেডি। দ্যাট ইজ এ থিং দ্যাট ইউ মাস্ট বি রিমুভিং দিস থিং। তো আপনি যত মধ্যে এটা না রিমুভ করবেন তত পর্যন্ত আপনার ব্যাটারি ইন্ডিকেটর বা কোনো কিছু দেখতে পারবেন না। ওকে, সো লেট মি জাস্ট গো অ্যাহেড এন্ড গেট দিস থিং আউট। ওকে, এখন ব্যাটারি কম্পার্টমেন্ট। তো এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে ইউএসবি টাইপ সি চার্জ করার জন্য, আর এটা হচ্ছে আমাদের মাইক্রো এসডি কার্ড, যেখানে আমরা মাইক্রো এসডি কার্ড ইনসার্ট করবো। আদার দ্যান দ্যাট, লেটস ওপেন দিস। এই হচ্ছে আমাদের ব্যাটারি। ব্যাটারি বের করার জন্য you have to screw it and pull it out. A little more than half an hour আপনার ফ্লাই করতে পারবেন, which is decent enough. আমি ব্যাটারিটাকে ইনসার্ট করতেছি, চার্জিং পোর্ট ইনসার্ট করে। ফর এক্সাম্পল আপনার ড্রোনটা অকিউপাইড থাকবে যতক্ষণ পর্যন্ত চার্জ হয়। ফর এক্সাম্পল এটার মধ্যে বেশি চার্জ নাই, অ্যান্ড আপনি যদি দেখতে চান কত পার্সেন্ট চার্জ আছে, জাস্ট গিভ ইট এ সিম্পল ট্যাপ। এতটুকু আছে। অন করতে গেলে জাস্ট এখানে চাপ ধরে রাখতে হবে, যেটা আমরা এখন করবো না, আউটডোর অ্যাক্টিভিটিতে করবো। ওকে, সামনে এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে গিম্বলের জন্য। সো আমি জাস্ট ক্লিপ আউট করতে পারবো। সো দ্যাটস ইট।
Now this is your camera, can shoot 4K, which you can দেখছেন এখানে 4K লেখাই আছে, so that you can shoot 4K. Okay, other than that, it's a 3-axis gimbal আছে এটার মধ্যে, so that you can go ahead and record something good, but it's very recommended that always আপনি প্রোটেক্টরটা দিয়ে কভার করে রাখেন, so that আপনি একটু ড্যামেজ না করেন. এয়ার ভেন্ট, এয়ার এক্সস্ট, তো সাইডে কোনো সেন্সর নাই, উপরে কোনো সেন্সর নাই, only one down, যেটা জাস্ট আপনার ল্যান্ডিং এর জন্য হেল্প করবে. That's it. Okay, so other than that, pretty much that's it for this drone. But আমি একটা জিনিস বুঝলাম, এটার সাথে ইউজুয়ালি যেটা আসার কথা সেটা হচ্ছে আপনার স্ট্র্যাপ, সো দ্যাট আপনি এই সব কিছুকে একসাথে এভাবে হোল্ড করতে পারেন. ওকে, তো আমার রিসার্চ করার পর আমি যতটুকু বুঝতে পারলাম সেটা হচ্ছে এই স্ট্র্যাপটা এটার সাথে আসে না, মানে যে ফ্লাই মোড কম্বো আছে শুধু সেটার সাথে আসে. এনিওয়ে, এই স্ট্র্যাপটার দাম পড়ছে আমার 600 টাকার মতো এক্সট্রা, উইচ ইজ ওকে. এটার মধ্যে কি কি আছে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা রিটার্ন টু হোম, পোজ করে দেখাচ্ছি আপনাদের. দুইটা অপশন পাবেন এখানে, রিটার্ন টু হোম এন্ড পজের অপশন আছে. আদার দেন দ্যাট এখানে দেখেন তিনটা অপশন আছে, সিনে, নরমাল, স্পোর্টস. এটা বাই ডিফল্ট সিনেতে দেওয়া আছে, সো দ্যাট আপনার ড্রোনটা স্মুথ সিনেমেটিক ওয়েতে চলে, উইচ ইজ প্রিফারেবল আপনি যদি বিগিনার ফ্লাইটার হয়ে থাকেন. এন্ড এই বাটনটার মধ্যে একবার চাপ দিলে ব্যাটারি দেখতে পারবেন, আর অন করতে চাইলে চাপ দিতে রাখতে হবে, উইচ উই নট গোনা ডু. ওকে, এখানে একটা FN বাটন আছে, ফাংশন বাটন, যেটা হচ্ছে কাস্টম ফাংশন. শুধুমাত্র যদি আপনি কোনো কিছু অ্যাসাইন করতে চান এটার মধ্যে এক্স্যাক্টলি ইউ ক্যান ডু. ফটো অ্যান্ড ভিডিও মোড সুইচ করার জন্য আপনি ছবি তুলবেন না ভিডিও করবেন, দ্যাটস ওয়াই. অ্যান্ড এখানে যেটা দেখতেছেন সেটা হচ্ছে আপনার ফটো ক্লিক করার জন্য বা রেকর্ডিং স্টার্ট করার জন্য. আর এই জিনিসটা হচ্ছে আপনার ক্যামেরা অ্যাডজাস্টমেন্ট করার জন্য, যে উপরে দেখবে না নিচের দিকে দেখবে, লাইক আপ ডাউন করার জন্য. ইয়া, প্রিটি মাচ দ্যাটস ইট এই রিমোটের জন্য. এখানে আপনাদের ফোন ক্লিক করার জন্য. সো লেটস pull it out. তো আমরা এখানে এখন অ্যাক্সেসটা যদি ইন্টার করতে পারি, বড় সাইজের যে ফোনগুলো আছে সেগুলো একটু মুশকিল হয়. এনিওয়ে, এই যে সাইন দেওয়া আছে এটা আপনার কন্ট্রোলারের মধ্যে থাকবে, অপোজিট সাইডটা হচ্ছে আপনার ফোনের মধ্যে যাবে. এন্ড এখানে চলে আসলে হচ্ছে আমাদের ইন্টারনাল সেটআপ. নাও ইউ ক্যান গো হেড এন্ড কন্ট্রোল সেটআপ কমপ্লিট করি এন্ড এটা বের করি. এই হচ্ছে আমার ইন্টারনাল সেটআপ কমপ্লিট হয়ে গেল. নাও আই ক্যান গো হেড এন্ড ফ্লাই, উই উইল ফ্লাই সুন. এন্ড আমরা দেখবো ফ্লাইট. এসডি কার্ড ইনসার্ট করার জন্য জাস্ট স্ট্রেট and click. Yeah, so that's it. Let me tell you, rule number 1, never go to sports mode. আপনি যদি বাসার ভিতরে থাকেন, don't go to sports mode. মানে অল্প জায়গার মধ্যে sports mode এ যাওয়া মানে হইতেছে পুরো বোকাম. One more try. একটা ইন্টারেস্টিং জিনিস বলতেছি, আমার রুমে যে এত বড় একটা ফ্যান আছে ওই জায়গায় স্টেডি, কই ভাই এই জায়গায় আছে ব্যাকে, ওই ফ্যানে যতখানি বাতাস দেয় তার I don't know, like double এর থেকে বেশি বাতাস এটার মধ্যে আসে. গোসল করার পর রাতে চুল শুকাইতে পারবো, that's for sure. DJI, you have done a great job.